নরসিংদী গোল্ডেন স্টার পার্কটি দিন দিন এতটাই সুন্দর হয়ে যাচ্ছে যে প্রতিদিন এখানে অনেক অনেক মানুষ ঘুরে দেখার জন্য আসে, তাও ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল এবং বন্ধু বান্ধব সবাই মিলে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই পার্কটি, যা দেখার জন্য দূর দূরান্ত থেকেও মানুষ প্রতিদিন চলে আসে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সকলেই ভালো আছেন। আজকে বহুদিন পর চলে আসলাম নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে। শুনেছি শীত শেষ হয়ে যাওয়ার পর গরমে নতুন করে সাজানো হচ্ছে গোল্ডেন স্টার পার্কটিকে। শীতের সময় খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল এই গোল্ডেন স্টার পার্কটি, কিন্তু যেহেতু এবার গরম এসে পড়েছে তাই শীতের সেই সুন্দর ফুলগুলো মজে যাচ্ছে, যার কারণে নতুন করে সাজানোর তারা প্ল্যান করতেছে। ভাবলাম একটু ঘুরে দেখে আসি যে কিভাবে তারা পার্কটিকে সাজাচ্ছে, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে এখনো তারা ভালোভাবে কাজটা ধরে নাই। হয়তোবা খুব তাড়াতাড়ি তারা গরমের উদ্দেশ্যে সুন্দর করে পার্কটিকে আবার সাজানো শুরু করবে গরমের জন্য। যার কারণে আপনারা যদি আসেন অবশ্যই কিছুদিন পরে আসবেন, তাহলে গরমকে উদ্দেশ্য করে কিভাবে পার্কটিকে সাজানো হচ্ছে এগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। ভিতরে আসার পরে আমরা অনেকগুলো রাইড দেখলাম, তারপর ভাবলাম যে আমরা নৌকাতে উঠি। দুই বন্ধু মিলে নৌকাতে উঠে গেলাম, এমন বেশি এনজয় করলাম। নৌকাতে ওঠার জন্য অবশ্যই আপনাকে 50 টাকা টিকিট কাটতে হবে। তারপর এই নৌকা থেকে নামার পরে আমরা যখন বের হয়ে যাবো তখন আমার বন্ধু বলতেছে স্কাই ডাইভ রাইডে উঠবে, যে রাইডটার দাম হচ্ছে জনপ্রতি 100 টাকা। যেহেতু আমরা কেউ এই রাইডে উঠি নাই, যার জন্য ভাবলাম দুজন এবার উঠি। ওঠার জন্য এবার আমরা প্রস্তুতি নিলাম এবং টিকিট কাটলাম জনপ্রতি 100 টাকা করে। এবার আমরা উপরে উঠবো। উঠার পরে আমরা ফিলিংসটা আসলে কিরকম লাগছে অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু যেহেতু 100 টাকা মনে হয় যে একটু ভালোই লাগবে, আর উপর থেকে হাওয়ার উপরে বাসবো, এরকম একটা ফিল নিতে পারবো আমরা, বেশ ভালো লাগবে। কথা হচ্ছে এই পার্কটির সৌন্দর্য দিন দিন বেড়ে যাচ্ছে, যার কারণে আমি কিন্তু কিছুদিন পর পরে এই পার্কে যাই এবং আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। যেহেতু রাইডে উঠে গেছি, এবার আমাকে ভালো করে বেল দিয়ে বাজা দিচ্ছে যেন না পড়ে যায়, কারণ পড়লে নাই হয়ে যাবো। এই কারণে এরকম একটা রাইডে উঠলাম, দেখি এটার ফিলিংসটা আসলে কিরকম। বিশেষ করে সিফাত আমার উঠাইছে জোর করে, মানে হাওয়াই বাসতেছে, হাওয়াই। ও মাই গড, আলগে পারে দি ড্রপ করে না একবার। এই রাইড ওঠার পর আমার কাছে বেশ ভালো লাগতেছিল, কেননা হাওয়ার উপর বাঁচতেছিলাম, একবার উপর একবার নিচে ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে 100 টাকা রাইড হিসেবে আর একটু বেশি সময় আমাদেরকে খাওয়ানো দরকার ছিল, একটু অল্প সময় আমার কাছে কম মনে হয়েছিল। তো যাই হোক না কেন, এই পার্কের লোকেশন হচ্ছে নরসিংদী নাগরিয়াকান্দি দড়িনবীপুর বদিয়ামারাতে। সবাই এটাকে নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের ওই পার এরকমই চিনে। আর আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনার বাসা যেখানে হোক না কেন, প্রথমে আপনাদের আগে আসতে হবে নরসিংদী সদরে, দেন সেখান থেকে যে কোনো অটো ড্রাইভারকে বললে হবে নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের ওই পারে যাবো। ওই পারে আসার পরে আপনারা দেখতে পারবেন এই সুন্দর গোল্ডেন স্টার পার্কটি। আর এই পার্কে ঢুকতে অবশ্যই আপনাদেরকে 100 টাকার টিকিট মূল্য লাগবে। 100 টাকা দিয়ে টিকিট কেটে তারপর আপনারা এই পার্কে ঢুকলে দেখতে পারবেন নানা রকমের রাইড রয়েছে, যে রাইড গুলো 50 টাকা, 100 টাকা। 50 টাকায় অনেক রকমের রাইড পাওয়া যায়, আবার 100 টাকায় অনেক রকমের রাইড পাওয়া যায়। যার কারণে আমি আপনাদেরকে বলতে পারি এই পার্কে যদি আসেন অবশ্যই আপনাদের কাছে বেশ ভালো লাগবে। পরিবার নিয়ে ঘুরতে পারেন বা বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঘুরতে আসলে আপনারা ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড পাবেন এই পার্কের ভিতরে, আবার বড়দের জন্য রয়েছে অনেক রকমের রাইড। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের মনটাও ভালো হয়ে যাবে, কারণ এত সুন্দরভাবে পার্কটি সাজিয়েছে। আর যেহেতু সামনে গরম আসতেছে, যার কারণে আরো নতুন ভাবে সাজানো তাদেরও প্ল্যান চলতেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আপনাদের সুবিধার জন্য পার্কের লোকেশনটা আবারও বলি, নরসিংদী সদর এসে যে কোনো অটো ড্রাইভারকে বলবেন নরসিংদী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে যাবো, তাহলে আপনাদেরকে যে কোনো অটো ড্রাইভার নিয়ে আসবে এই পার্কে। আর পার্কের টিকিট গুলো মাত্র 100 টাকা। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওর কোনো কথা যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।